फिल्सनि चिचुकु बाधा कत यंसमा साल पालायमुनि बिसिंतै आश्रम चमनि सुतदल संग असालो क्लाब सुंतजांमनि साल पालेख्या यागो बाधा कतनि बानातै लगिबो बसा बसा रोंसोनाय रंनो लगितै आगरतला दलिनि क्रं क्रं लाहार काथरवै बाधा कत यंसमा साल पालेख्या असालनि लाहार हिमबतको मानजाखा तांबिदिरनि चेयरमैन नवेंद्र भट्टाचार्य मानजाखा सुतदल संगनि तांफांकरा खुबै जुदा जुदा नांनासिनाय आदंर আজকে ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। আমরা প্রত্যেক বছরই এই দিনটিকে আমরা একটা নিত্য নতুন পরিবর্তন নিয়ে বার্তা দিতে চাই। কারণ বহু রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমরা ভুলে গেলে চলবে না। আমরা এই দেশকে রক্ষা করতে হবে, শান্তি প্রতিষ্ঠাতা করতে হবে। তাই আমরা আজকের দিনে এই র্যালির মাধ্যমে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। এই র্যালির মাধ্যমে আমরা এক বার্তা দিতে চাই, নেশার থেকে দূরে থাকুন, জল সংরক্ষণ করুন, জল অপচয় রোধ করুন, গাছ লাগান, মা কি নাম এক পেগ, এরকম থিম নিয়ে আমরা বেটি বাঁচাও বেটি পড়াও এরকম থিম নিয়েই আমরা এই স্বাধীনতা দিবসে প্রতিজ্ঞা করছি যে সমাজকে আমরা কী দেবো। ক্লাব একটা সামাজিক প্রতিষ্ঠান, তাই ক্লাবের মাধ্যমে আমাদের এলাকাটা আমরা দেখলাম। আমাদের এলাকার যারা আছেন সবাই উদ্যোগ নিয়েছেন, আপনারা দেখতে পেয়েছেন। আমাদের এলাকার স্কুল কলেজ এবং আমাদের অভিভাবকরা সবাই উপস্থিত হয়েছেন। তাছাড়া আমরা খুব সচেতন সংঘর ডাকে আমাদের পাশে দাঁড়িয়েছেন তথ্য সংস্কৃতি দপ্তরের চেয়ারম্যান নবেন্দ্রবাবু এবং ২০ জুনের চেয়ারম্যান সুকুময় বাবু। আমরা এখানে রাজীব দেওয়া আসার কথা ছিল, তাছাড়া সন্তুলতা আছেন আমাদের প্রাক্তন ত্রিপুরের চেয়ারম্যান সিনিয়র। আমরা সবাইকে পেয়ে সচেতন সংঘ অত্যন্ত গর্ববোধ করছি যে এই দিনে তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং সমাজকে একটি বার্তা দেওয়ার জন্য। তাই আমরা সচেতন সংঘের পক্ষ থেকে আবারও সবাইকে অভিনন্দন জানাই এই ৭৯তম স্বাধীনতা দিবস এবং সচেতন সংঘের ৬৭তম প্রতিষ্ঠা দিবস। সেই হিসেবে সবাই যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। ক্লাবের উদ্যোগে সচেতন সংঘের উদ্যোগে অন্যান্য ক্লাবগুলিও এই ধরনের অনুষ্ঠান আয়োজন করছে। সঙ্গে সঙ্গেরও আজকে প্রতিষ্ঠা দিবস এই ক্লাবের, তো তারা সমাজকে জানান দিতে চাইছে। তাতে আমরাও সামিল হয়েছি, এখানকার যারা অভিভাবকরা আছেন তারাও সামিল হয়েছে। এটা শুধু প্রতীকী বিষয় নয়, আজকে ৭৯তম স্বাধীনতা দিবস, কিন্তু এর আগেও আমরা যদি প্রাক স্বাধীনতা পর্যায়ে দেখি যে সমস্ত সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলির সমাধান হয়েছে ঠিকই, কিন্তু সেগুলি আবার নতুনভাবে এসছে আমাদের সামনে। সেই জন্য আমরা স্বদেশীর কথা বলছি। আজকের দিনে স্বদেশী জিনিস ব্যবহার করা, স্বদেশীর উপরে গুরুত্ব দেওয়া, এগুলি আজকে নতুন করে শুরু হয়েছে। আগে এগুলি ছিল, আমরা ভুলে গেছিলাম। নতুন করে এখন বিষয়গুলি আসছে। আন্তর্জাতিক ক্ষেত্রে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা বলছি এবং ক্লাবের তরফ থেকে সেই বিষয়ে মানুষকে সচেতন করা। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি আছে, আমাদের কীভাবে আমাদের চারদিকে কীভাবে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে। আগে যেভাবে এক দেশ আরেক দেশ দখল করত সামরিক শক্তির মাধ্যমে, এখন আর সেইভাবে হয় না। এখন অর্থনৈতিকভাবে, নানাভাবে, কূটনৈতিকভাবে এগুলির চেষ্টাগুলি হয়। আপনারা জানেন আমরা ড্রাগসের বিরুদ্ধে, এই ক্লাবও ড্রাগসের বিরুদ্ধে অনেকটা তাদের কার্যক্রম করেছেন, এখনও মানুষকে সচেতন করে চলছে। প্রয়োজনে এই ড্রাগসও বিদেশ থেকে প্রভাবিত হয়েছে, আমাদের যুবশক্তিকে দুর্বল করে দিতে চাইছে। কারণ এই দেশ যুবশক্তির দ্বারা প্রভাবিত, এই দেশ যুবশক্তির দেশ। এই দেশকে দুর্বল করার জন্য যুবশক্তির উপরে আক্রমণ হচ্ছে। এই সমস্ত বিষয়গুলি আমরা স্বয়ংবর হওয়ার কথা বলছি, যে সময় আমরা সাধারণ মানুষকে বলছি যাতে তারা স্বদেশী জিনিস ব্যবহার করছে। অধিকাংশ জিনিস আমাদের এই দেশেই তৈরি হয়, এই দেশের জিনিসগুলি সামগ্রীগুলি যাতে ব্যবহার করে মানুষকে সেইভাবে সচেতন করার জন্য এই ক্লাব উদ্যোগ নিয়েছে। বিভিন্ন ক্লাব এই ধরনের উদ্যোগ নিয়েছে। সচেতন সংঘ এই ক্ষেত্রে পিছিয়ে নেই, এলাকার অভিভাবকরা এতে সামিল হয়েছেন। প্রত্যেকের ঘরে গিয়ে এই সমস্ত বিষয়গুলো উত্থাপন করবে। তাদের উদ্যোগটা অধীরবাবু আছেন, উনি ক্লাবের সম্পাদক।